সঙ্গীতের পাপ থেকে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমাদের দিনগুলো সত্যি খুব ভালো কাটছে। আজকে ছিল 6 মার্চ, আমাদের বিয়ের 7টা বছর কমপ্লিট হলো। সেই জন্য আজকে একটু ছোট করে সেলিব্রেট করব। আর এখানে সেই জন্যই আমি করছিলাম ডেকোরেশন প্ল্যান। আমি সারপ্রাইজ দেবো সোমাদিত্যবাবুকে, কারণ উনি গেছেন অফিসে। অফিস তো আছে, সেই জন্য ভাবলাম ছোটো করে কিছু সেলিব্রেট করা যাক। রাত্রে নিজেরাই নিজেদের ঘরে প্ল্যান করেছিলাম। আর এখানে আর দেখতে দেখতে 7টা বছর কীভাবে যে কেটে গেল বোঝাই গেল না। মানে যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে দিনগুলো যেন খুব তাড়াতাড়ি, বছরগুলো যেন খুব দ্রুত গতিতে এগোচ্ছে। মানে যখন ছোট ছিলাম তখন শুধু মনে হতো কবে বড় হব, কবে বড় হয়ে নিজের ডিসিশন নিজে নিতে পারবো, কবে নিজের একটা ছোট্ট ঘর হবে যেটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখবো। আর সেই ডিসিশন যখন পূর্ণতা পাই তখন মনে হয় যেন দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায়। আর এখানে আমার ডেকোরেশন হয়ে গিয়েছিলো কমপ্লিট। কেমন লাগছে আপনারা প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। ছোটোখাটো করেই ডেকোরেট করেছিলাম ঘরটাকে। তো এখানে খুব সুন্দর একটা লাভ সাইন দিয়ে বা লাভ সাইন বা লাভ লেটার দিয়েও সাজিয়েছিলাম। আর এখানে সাজিয়ে নিয়েছিলাম আর একটা ছোট্ট কেকও আনিয়েছিলাম। কেকটাকে এখানে দেখাচ্ছি, দাঁড়ান। এই যে কেকটা দেখছেন কি সুন্দর লাভ লেখা ছিল, পুরো গোলাপ ফুলের মতন দেখতে। আর এখানে কিছু ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছিলাম আর এখানে আমি রেডি করে নিয়েছিলাম। আর এই করতে করতেই সোমাদিত্যবাবু চলে এসেছিলেন। সোমাদিত্যবাবু চলে এসেছে, তো চলো দরজাটা খুলি। আমি জানি তুই ব্যস্ত ডেকোরেশন আমি জানি আমি ব্যস্ত ডেকোরেশন কিছু। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। ও থ্যাংক ইউ ভেরি মাচ। ওখানটা দিয়ে হেঁটে এসো, মোজাটা খুলে দাও না, ওখানটা দিয়ে হেঁটে এসো। 1 2 3 দিকে না বসো। ভেরি গুড। কেক কেটে নেওয়ার পর সন্ধ্যের টিফিনে নিয়ে চলে এলাম বাড়ির বানানো চাউমিন, যেটা অবশ্য আমিই বানিয়েছিলাম। আর আজকে যেহেতু বাইরে থেকে অর্ডার করে ডিনার করার প্ল্যান ছিল, সেই জন্য আর রিস্ক নিইনি, টিফিনটা বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম। আর বাইরে থেকে অর্ডার করে যেই ডিনারের প্ল্যান ছিল তার মধ্যে ছিল চিকেন বিরিয়ানি, কলকাতা স্টাইল বিরিয়ানি, যেহেতু আমার খুব পছন্দের, সেই জন্য সোমাদিত্যবাবু কলকাতা স্টাইল বিরিয়ানি অর্ডার করেছিল। আর তার সাথে ছিল চিকেন তন্দুরি। সেটাই আমরা এখানে টেবিলের মধ্যে ক্যান্ডেল সাজিয়ে এখানে পুরো ক্যান্ডেল লাইট ডিনার করছিলাম আমরা এখানে সুন্দর করে। আর বাকি সেলিব্রেশনটা তোমরা দেখতে পাবে। আমরা রিসেন্টলি 2 দিন পরেই যাব বাড়ি, সেই জন্য বাড়িতে গিয়ে বাকি সেলিব্রেশনটা হবে। কারণ এখানে ছোটোখাটোর মধ্যে একটুখানি সেলিব্রেশন করেছিলাম, আর এরপর শ্বশুর বাড়িতে গিয়ে তোমরা বাকি সেলিব্রেশনটা দেখতে পাবে। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, তাহলে তোমরা পুরো ভিডিওটাই দেখতে পাবে কীভাবে কি সেলিব্রেট করেছিলাম বাড়িতে গিয়ে, শ্বশুর বাড়িতে গিয়ে। দেখতে থাকো।
আজ হলো 9th মার্চ রবিবার, যেহেতু আমরা শনিবারই দিল্লি টু কলকাতার ফ্লাইট ধরে বাড়ি এসেছি, সেই জন্য আজকেই একটু সেলিব্রেট করার প্ল্যান ছিল অনেক দিন আগে থেকেই। সেই জন্য এখানে রাঁধুনি চলে এসেছিলো, সবজি কাটছিল আর ওখানে ভাত হচ্ছিল। আর এখানে সুন্দর করে একটুখানি সাজিয়ে নিয়েছিলাম। আর এখানে মালা ছিল দুটো, একটা কেক ছিল। আর বাড়ির সবাই চলে এসেছিলো, সবাই বলতে এখানে আমাদের যে রিলেটিভরা ছিল, যেহেতু আমার শ্বশুরমশাইরা 5 ভাই, সেহেতু তাদের পুরো ফ্যামিলি সবাই এসেছিলো। আর এখানে আমাকে দেখো, আর বোনের শ্বশুর শাশুড়ি এসেছিলো, মা বাবা এসেছিলো, আমার মা বাবা এসেছিলো, আমার একটা দিদি জামাইবাবু এসেছিলো, তার ছেলে এসেছিলো, ঠাম্মা এসেছিলো। এখানে সেলিব্রেশন চলছিল, তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। নিজে কেক টেক কেটে নেওয়ার পর সবাই মিলে চলে এলাম ছাদে খাবার দাবারের প্ল্যান করেছিলাম। আর এখানে বাবা মা ঠাকমা পূর্বার শাশুড়ি মানে কাকু কাকিমা সবাই বসে পড়েছিল, আর ওদের ড্রাইভারও ছিল। ওরা খেয়ে দিয়ে চলে যাবে, সেই জন্য ওদেরকে সকাল সকাল বসিয়ে দিয়েছিলাম। আর এখানে মা শুভকে খাইয়ে দিচ্ছিলো একটুখানি মাটন, বললো মাটনটা টেস্ট করে দেখো। আর এদিকে কাকিমা সৌম্যকে খাইয়ে দিচ্ছিলো, তারপর পূর্বাকেও খাইয়ে দিল। সবাইকে একটু একটু করে টেস্ট করালো, দেখ কেমন হয়েছে মাটনটা সত্যি খুব ভালো হয়েছিল খেতে। আর এখানে সমস্ত ভাইয়েরা সার্ভ করছিল খাবার দাবার, আর ঠাম্মা এখানে বসে বসে খাচ্ছিল। ঠাম্মা মাটন খাবে না, সেহেতু পটল চিংড়ি দিয়েই ভাত খাচ্ছিল। আর মেনুতে ছিল পটল চিংড়ি, ভাত, মাংস, দই, মিষ্টি, পাঁপড় এইসবই ছিল। বেশি কিছু গরমের মধ্যে বেশি কিছু আয়োজন করিনি, খুব অল্পের মধ্যেই ছিল। বাট মাটনটা খুবই ভালো হয়েছিল। তুই একা একা খাচ্ছিস নাকি? কি রে, তুই নিজে নিজে খাচ্ছিস? বা এখন আমার অ্যানিভার্সারি গিফট খুলবে। খোলো। এটা নাইটি, এটা কে যেন দিয়েছে? এটা প্রিয়াঙ্কা দিয়েছে, মানে আমার ছোট যা। আর হ্যাঁ, এটা সেজো কাকিমা দিয়েছে। হ্যাঁ, এটা মনে হয় লকাকিমা দিয়েছে। হ্যাঁ, এইটা আমি এক্সাইটেড খোলার জন্য দেখতে। হ্যাঁ ভালোই তো দেখতে, কিন্তু আমি পরি না, কারণ আমি শাড়ি পরি না বেশি। খোলো। তোর গিফট আমি খুলছি কিন্তু। হ্যাঁ খোলো। এই কাচের কফি খাওয়ার জন্য। এই তো কফি না, এটা কফ। হ্যাঁ, এটা লুটকি পিসি দিল তো। আমার মা দিয়েছে এই যে সালোয়ারটা, এটা পুরো সেট আছে, সালোয়ার প্যান্ট ওড়না। এই কালারটা খুব সুন্দর হয়েছে। আমি দেখেছি তোকে এরকম পড়তে না, সে মনে হয় আচ্ছা, সুতোর কাজ এটা না ছাপা? এটা হচ্ছে যে গিফট খুলছে সে দিয়েছে, আর কাকিমা দিয়েছে, হ্যাঁ কাকিমা দিয়েছে, আর বর দিয়েছে, আর কাকু দিয়েছে। এই প্রথম সমুদার জন্য একটা গিফট বেরোলো। হ্যাঁ, নালে এতগুলোতেই সব আমারই গিফট। এইটা দেখা, আর এইটা শাড়িটা, এটা পুরো অর্গানজা শাড়ি, দেখতে খুব সুন্দর। আমি মা বললো সেম টু সেম কিনে, তোর যদি পছন্দ
হ্যাঁ আর পেলাম না সেম। নেই, তাহলে এটাই নিয়ে নিবি তুই। আর এই যে, আর সব থেকে বড় ওস্তাদি করেছে এরা এরা চারজন মিলে এইটা দিয়ে।